এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আমাদের বুঝতেই হবে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানে তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টাও আমরা করতে পারি না। কিন্তু তারপরে আমরা কিন্তু ফ্যামিলি আমরা এই কাজগুলো করছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি, সেটার চেষ্টা আমরা করতে থাকি। যাই হোক, আমার সেই বিষয়টা সেই কথা নয়, আমি কথা শেষ করে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমাদের সবসময় অনুসরণ করতে হবে, এবং তিনি হচ্ছেন আমাদের নক্ষত্র। তার যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কোনো আপনার বিকল্প নেই। আপনারা বলেছেন সার্কের কথা, এটা তার একটা বিশাল দূরদর্শী সম্পন্ন চিন্তা ভাবনা যে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেইভাবে আমাদের দলের চিন্তা ভাবনা আমরা করি। এখন আমাদের সামনে প্রধান যে তর্ক, যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা। তার জন্য আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। আজকে আমি এখানে আসার আগে, খবরের কাগজ বাসায় আসার আগে সকালে, শরীর তো একটু খারাপ যাচ্ছেই, তারপরে খবরের কাগজ দেখছিলাম, একটা খবর চট করে চোখে পড়লো। আজকে তো বেশিরভাগ পত্রিকার প্রথমে হচ্ছে বেনজিরের সম্পত্তির বিবরণ ছড়িয়ে দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে। 4 মে মাসের 4 তারিখে সে তার সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকায় যা দেখলাম যে 60 কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, আই ডোন্ট নো। পত্রিকায় যা দেখি, আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোধ করছি, আদালত থেকে বললো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখে না। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষকে আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনার দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট দুর্নীতি দেশ তৈরি করেছে। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে গিয়ে এই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সম্ভব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে আমাদের জানানোর জন্য। বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা, আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এই কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি এজ এ পার্টি, এটা আপনার অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। উনি আরেকটা অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে, সে উত্তর দিতে, এই জন্য আমি আশা করি আপা কিছু মনে করবেন না। মানে I understand, আমি আপনাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমি সেই ক্রিটিসিজম গুলো আমি নেই, we are taking that criticism. At the same time, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এখানে রিসার্চ সেল নেই, কথা একদম ঠিক না। হয়তো আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন, সেই ধরনের রিসার্চ সেল নেই, আমাদের রিসার্চ সেল আছে। আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে। আমরা শুরু করেছিলাম মাহফুজুল্লাহ, সিরাজুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম।
নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিল। এটা অনেক আগের কথা। আমরা সেই বাড়িতে টিকতে পারি। 2014 সালের যখন আপনার ক্র্যাকডাউন হলো, মনে আছে আপনাদের, ইলেকশনের সময়, সেই সময়ে সেই বাড়িতে রেড করে আমাদের সবকিছু নিয়ে যায়। এবং ওই সময় আমাদের যারা মাহবুবুল্লাহ বলেন, মাহবুবুল্লাহ বলেন, তারা স্বাভাবিকভাবেই, তারা তো আপনারা যুদ্ধ, রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবেন না, তারা তখন দূরে সরে আসে। পরের দিকে মাহবুবুল্লাহ তার কাজ করেছে, আমরা কাজ করেছি। আমরা অনেক সময় আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা প্রফেসর দিলারা চৌধুরীর সঙ্গে কথা বলি, আমাদের টিম আছে একটা, সেই টিম কাজ করছে এখনো, হয়তো দ্যাটস নট এনাফ, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমি যেটা মনে করি আর কি, আমাদের বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন তাদের নিজেদের উদ্যোগেই এগিয়ে আসা উচিত। এখানে অনেকে আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয়, কথা বলা হয়। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই কৌশল আমরা আলোচনা করি, ঠিক করব ভবিষ্যতে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে রাজনীতিটা, এটা যেটা জিয়া রহমান সাহেব যে পতাকাটা তুলে নিয়েছিলেন, সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, সেই পতাকাটি স্বাধীনতা, সার্বভৌম গণতন্ত্রের যে দর্শন, সেটা তিনি কিন্তু ধরে নিয়ে এগিয়ে গেছেন, তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। এখনো কিন্তু আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়ে ঘুরছি। তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না। আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা ট্যুরে, আপনার প্রথম আমরা 2001 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম ট্যুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমার সঙ্গে ছিলেন, আমরা অনেক সদস্য ছিলাম। সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে। তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী, এত শীত ছিল সেখানে, বরফ পড়ছিল, যে বাইরে ম্যাডামকে যে গার্ড অফ অনার তারা দেয় আর কি, যেটাকে আপনার রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার, সেটা বাইরে করা সম্ভব হয়নি। যে আর্মি, এয়ারফোর্স, নেভি থেকে যারা স্যালুট দেয়, ওইটা আপনার গ্রেট হওয়ার মধ্যে গ্রেট তারা করেছিল। এবং আমরা যারা এন্ট্রোলজি গিয়েছিলাম, আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম। ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আমরা সকলের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলেন, আমার এখনো মনে আছে যখন তারেক রহমানের সামনে এসে যখন উনি পরিচয় করে দিলেন, বললেন যে আমার ছেলে, চীনের প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে নিয়ে একটা কথা উচ্চারণ করেছিলাম, মনে আছে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই কথাটা আমি এখনো সবসময় মনে করি। আমার বিশ্বাস যে আমাদের তারেক রহমান সাহেব সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন, দিনরাত পরিশ্রম করছেন, আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, আমি সেদিনও বলেছি, আমার সামনেই বলেছি, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসলে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, ফেলিওর হ্যাজ নট। কিন্তু আমরা মনে করি